আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন সুন্দর? আমি জানি তো। জানেনই যখন জীবনটা সুন্দর, কেন আমার হুন্ডার সামনে জীবনটা শেষ করতে আসছেন? আস্তাগফিরুল্লাহ। আমি জীবন শেষ করতে যাবো কেন? আমি চাইছি জীবন সাজাইতে। কি মাপ নেওয়া হয়েছে? বাদনা হয়ে গেছে জান। এইভাবে মাপ নিলে হয়? হাত দিয়ে মাপ নিতে হয়, নাহলে আপনি কিভাবে বানাবেন সুন্দর করে? হাত দিয়ে আপনার জীবনটা জান কি? আগের জমানোর টাকা দিয়ে ঝুমকা বানাইছিলাম, টিফিনের টাকা থেকে আবার 2000 টাকা জমাইছি। আব্বার কাছে টাকা চাইছিলাম, কয় পছন্দের ছেলেরা বিয়ে করলে বলে গয়না বানাই দিব, কিন্তু আমার তো পছন্দের মানুষ আসছি। আচ্ছা বান্ধবী, তুই কি শিওর যে তুই রাশেদ ভাইয়ের জীবন সঙ্গী হিসাবে চাস? আমার দিক থেকে 100%, বাকিটা উপরওয়ালা ইচ্ছা। আব্বা, প্রতিদিন কিন্তু এই কাহিনী আমার একদম ভালো লাগে না। কি হয়েছে কি? সকালবেলা যে নাস্তা বানায় রাখছি, না খাই আসলো কেন? নাস্তা বানাইতে কি আমার কষ্ট লাগে না? আমি কাম কাজ বন্ধ করে আগে খায়ালো। কাম করতে চান, কাম না করে কেন? সকালবেলা একবার খাওয়ান নষ্ট করছো, এখন আবার আমি এই খাওয়ানটা রাইখা যাই, খাওয়ান আবার নষ্ট করবা না? আরে বাবা, এত জিদ করিস না তো। যা যা, ভাইরা খাওন দান খকে যাচ্ছে, যা হাতটা দিয়ে যা। তোর বাপ যখন চিরতরে আমাকে সাইডা দিয়ে চলে গেল, তোর তুই খুব ছোট, আমি তোরে নিয়ে কই যামু, কি খামো কিছুই বুঝতে পারতেছিলাম না বাবা। তখন তোর এই মামায় বট গাছের মতো আমাকে মাথার উপরে খাড়াইলো। কেমনে যে ঋণ শোধ করে মেরে বুঝি না। এটা কেমন কথা? শুধু নিজের পোলারে খাইতে দিলে হতো, আমার খাইতে দিবা না? তোমার আর কষ্ট করে দরকার নেই। আজকে আমরা দুইজন এক প্লেটে একসাথে খাবো, তাই না রাশেদ ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জীবনের লক্ষ্যটা কি? যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটাই আপনি আটকায় দেন। কি বলা শেষ করে কি ট্রাফিক পুলিশ হবেন? ট্রাফিক পুলিশ না, মনের মানুষের ট্রাফিক বউ হয়ে সংসার সাজানোর ইচ্ছা আছে। মাটা মনে মস্কাই গেছে, না মনে হয় ভাঙে গেছে, ক্লাসটা মিস হয়ে যাবে। একটু পৌঁছে দিবেন নাকি আমাদের? না, আমি আপনার দেখে বিশ্বাসযোগ্য মনে হয় না। ও কেন একটু বিশ্বাস করেন না? একটু বিশ্বাস করলে কি হয়? যদিও আপনার কথা আমার বিশ্বাস হয় নাই, তারপর মনে উপকারটা করি। আপনি দয়া করে আমার এই বিশ্বাসের মর্যাদা রেখেন, ওঠেন। এই যে ম্যাডাম, যতটুকু উপকার করার ছিল করছি। আপনি তো সুস্থ, আমার নাটক করলেন। বিশ্বাসটা যে করছিলাম ওটাও অমর্যাদা করলেন। শোনেন, ভালোবাসার যুদ্ধে সব জায়েজ। ভালোবাসার মানুষের সাথে একটু মিথ্যে কথা বলে কিছু হয় না, আমি সিনেমাতে দেখি। উপকার করাটাই উচিত হয় না। আজকে আপনি আমাকে এই যে কলেজে নামাই দিয়ে যে উপকারটা করলেন, এটার ঋণ আমি আপনাকে সারা জীবন ভালোবাসে চুকাই দিব। এই যে ছোট্ট বন্ধু, জি ভাইয়া। মাথায় সমস্যা আছে, চিকিৎসা আবশ্যক। জি ভাইয়া। মরে যাওয়ার আগে তোমার সুখের সংসারটা একটু দেখে যাইতেছে। তোমার সমস্যাটা কি আম্মা? ঘুরে ফিরে খালি আমার বিয়ের কথাটাই তোলো। তুমি তো ভালো করে জানো আমি এটা শরম বেশি পাই। আমার সামনে কি লেগে এসব কথা কইতে হবো? অনেক সুন্দর, কিন্তু একটা কেন আরেকটা বই। একটা যে পাইছেন যে শুকুর করেন, এই সময়ের ভিতরে একটা হয় না, তাও তো আমি তাড়াতাড়ি করে দিলাম। আর এটা নিতে একটু সময় দিতে হবে। আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না। একটা লোক রাইখা দিয়েছে বেশি, একটা ব্রিজের কাছে কি প্রেমের পরিবার কিন্তু সুবিধা না। আর ছোট চাচার সম্পর্কে তো জানবো, কদিন পরপর মামলা, কদিন পরপর মামলা। কি সুন্দর ডিজাইনের একটা নুপুর বানাই দিছে। মনের মানুষ বানালে তো সুন্দর হইবই। মনের মানুষের মন সুন্দর না হলে কি এত সুন্দর ডিজাইনের জিনিস বানায় দেয়? আমি না একটা জিনিস বানাইতে দিব ওর কাছে। আচ্ছা বান্ধবী, তোর বাপে যদি তোর টাকা দেওয়া বন্ধ করে দেয়, তুই কেমনে গহনা বানাবি? কিডনি বেচো। কিডনি বেচতে হইব না নপুর। চিন্তা করলাম যে রেগুলার স্পেশাল কাস্টমারের কাছ থেকে এই নুপুরটা টাকা লমো না। এত রেগুলার কাস্টমার থাকতে আমার স্পেশাল মনে হলো কেন? প্রশ্নের উত্তর আমার জানা নেই। গয়না তো ভালো বানানো শিখছেন, অভিনয়টা শিখতে পারেন নাই। চোখে তো আমি অন্য কিছু দেখতেছি।